তো আপনারা স্ক্রিনে সরাসরি দেখতে পাচ্ছেন যে এসবিআই ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য বড় ধাক্কা। 15 জুলাই থেকে হতে চলেছে এই বড় 3টি পরিবর্তন। আপনারা যারা যারা স্টেট ব্যাংকের অর্থাৎ এসবিআই ক্রেডিট কার্ড ব্যবহার করেন সেই সমস্ত ক্রেডিট কার্ডধারীদের জন্য বড় 3টে নিয়ম পরিবর্তন হচ্ছে, যেটা 15 জুলাই থেকে চালু হচ্ছে। কী সেই পরিবর্তনগুলো জানবো আজকের এই ভিডিওতে, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। আমি পুরো প্রতিবেদনটা পড়ছি, তাহলে কিন্তু আপনারা জানতে পারেন। তো অবশ্যই ধৈর্য ধরে দেখুন কি বলছে। 15 জুলাই 2025 থেকে এসবিআই ক্রেডিট কার্ডের নিয়মে বড় ধরনের পরিবর্তন আসছে। এখন ন্যূনতম পেমেন্ট বেশি হবে। প্রথমে পেমেন্ট জিএসটি এবং ইএমআই এর সঙ্গে সমন্বয় করা হবে এবং অনেক কার্ডে বিমান দুর্ঘটনা বন্ধ করে দেওয়া হবে। এই পরিবর্তনগুলি গ্রাহকদের পকেট এবং সুবিধা উভয়কেই প্রভাবিত করবে। এসবিআই ক্রেডিট কার্ডধারীদের জন্য একটি বড় খবর, যা সরাসরি গ্রাহকদের পকেট এবং রিওয়ার্ড পয়েন্টগুলিকে প্রভাবিত করবে। যদি কেউ ইলাইট, প্রাইম, পালস বা আইআরসিটিসির মতো ব্র্যান্ডেড কার্ড ব্যবহার করেন, তাহলে এই পরিবর্তন সম্পর্কে জানা তাদের জন্য আরও গুরুত্বপূর্ণ। আসলে 15 জুলাই 2025 থেকে এসবিআই কার্ড অর্থাৎ এসবিআই ক্রেডিট কার্ড তার নিয়মে কিছু বড়সড় পরিবর্তন গুনতে চলেছে। তা সে পেমেন্টের পদ্ধতি হোক, পুরস্কারের মূল্য হোক বা বিশেষ কিছু সুবিধা। এই নতুন পরিবর্তনগুলি কী এবং কী পরিবর্তন আপনাদের কী প্রভাব পড়বে সেটা এবার জানুন। তো দেখুন কি বলছে। এখন প্রতি মাসে আরও বেশি অর্থ প্রদান করতে হতে পারে। নাম্বার 1, 15 জুলাই 2025 থেকে এসবিআই কার্ড ন্যূনতম বকেয়ার পরিমাণ এমএডি অর্থাৎ ম্যাড ঘোষণা করার পদ্ধতি পরিবর্তন করেছে। আগে অল্প পরিমাণ অর্থ প্রদান যথেষ্ট ছিল, কিন্তু এখন এই পরিমাণ আগের তুলনায় অনেক বেশি হবে। এখন ম্যাডে এই সবগুলো বিষয় অন্তর্ভুক্ত থাকবে। গ্রাহকদের সমস্ত ইএমআইয়ের 100%, জিএসটি ফি এবং অন্যান্য চার্জ, ফাইন্যান্স চার্জ, যদি কেউ সীমার চেয়ে বেশি খরচ করে থাকেন তাহলে সেই পরিমাণ এবং অবশিষ্ট ব্যালেন্সের 2%। এর অর্থ হলো এখন প্রতি মাসে গ্রাহকদের যে ন্যূনতম বিল দিতে হবে তা আগের চেয়ে অনেক বেশি হতে পারে। এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট বলছে যে কোথায় পেমেন্টের টাকা সমন্বয় করা হবে তারও ক্রম পরিবর্তন হয়েছে। এসবিআই কার্ড এখন গ্রাহকদের করা পেমেন্টটি প্রথমে কোন আইটেমে যাবে তাও নির্ধারণ করবে। 15 জুলাই 2025 থেকে গ্রাহকদের পেমেন্ট এই ক্রমে সমন্বয় করা হবে। প্রথমে জিএসটি, তারপরে ইএমআই, তারপরে যে কোনো ফি বা চার্জ, ফিনান্স চার্জ, ব্যালেন্স ট্রান্সফার, খুচরো কেনাকাটা এবং অবশেষে নগদ উত্তোলনের খরচ। এই পরিবর্তনের প্রভাবে যদি কেউ পূর্ববর্তী কোনো বকেয়া পরিশোধ না করে তাহলে তার উপর আরও সুদ নেওয়া হতে পারে। এটা 2 নাম্বার পয়েন্ট। এবার আসা যাক 3 নাম্বার পয়েন্টে। কি বলছে? এখন বিনামূল্যে বিমান দুর্ঘটনা পাওয়া যাবে না। কারোর যদি এসবিআইয়ের একটি ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড থাকে, যেমন ইউকো ব্যাংক, কেভিবি বা পিএসবি এর সঙ্গে লিঙ্ক করা কার্ড থাকে, তাহলে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন জেনে নেওয়া যায়। 11 আগস্ট 2025 থেকে এই কার্ডগুলিতে 5 লাখ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত বিনামূল্যে বিমান দুর্ঘটনা কভার বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ এখন যদি কেউ বিমানে ভ্রমণ করেন তাহলে সেই সময়ের মধ্যে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার জন্য কোনো বিমা সুরক্ষা থাকবে না, অন্তত এসবিআই কার্ড থেকে নয়। যদি আপনাকে বিমা নিতে হয় আলাদাভাবে আপনাকে বিমা কিনতে হবে, সেটা কিন্তু ওখানে আপনি বুঝতে পারলেন। এবার কি বলছে, এখন কি করা উচিত? যদি কেউ একজন এসবিআই ক্রেডিট কার্ডধারী হন তাহলে কার্ডের নতুন শর্তাবলী এবং চার্জগুলি মনোযোগ সহকারে পড়তে হবে এবং বুঝতে হবে। ন্যূনতম পরিমাণের চেয়ে বেশি অর্থ প্রদান, শুধুমাত্র সর্বনিম্ন অর্থ প্রদানের মাধ্যমে সুদ, বিলম্ব ফি এবং অন্যান্য চার্জ ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে। যতটা সম্ভব পরিমাণ অর্থ প্রদান করার চেষ্টা করতে হবে। নতুন অর্থ প্রদায় প্রক্রিয়াটি বুঝতে হবে। 15 জুলাই 2025 থেকে অর্থ প্রদানের সমন্বয়ের পদ্ধতি পরিবর্তন হচ্ছে। এখন অর্থ প্রদান প্রথমে জিএসটি, তারপরে ইএমআই চার্জ এবং অবশেষে নগদ লেনদেনের সঙ্গে সমন্বয় করা হবে। এর ফলে বকেয়ার পরিমাণ কী হবে তা জানা গুরুত্বপূর্ণ। নিজেদের কার্ডের বর্তমান সুবিধাগুলি পরীক্ষা। যদি কারোর কার্ডটি আগের মতো সুবিধাগুলি না দেয় বা কোনো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেমন বিমান দুর্ঘটনা কভার সরিয়ে ফেলা হয়, তাহলে সেই কার্ডের আপগ্রেড করার কথা বিবেচনা করা যেতে পারে। অতএব এই পরিবর্তনগুলি সম্পর্কে আপডেট থাকা এবং সেই অনুযায়ী ব্যয় এবং অর্থ প্রদানের পরিকল্পনা করা গুরুত্বপূর্ণ। একটি আর্থিক ধাক্কা এড়াতে এবং নিজেদের ক্রেডিট কার্ড আরও ভালোভাবে পরিচালনা করতে সহায়তা করবে।
আরও তথ্য বা আপডেট পেতে আপনি সরাসরি স্টেট ব্যাঙ্কের sbicreditcard.com যেটা রয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে যেতে পারেন, ভিজিট করতে পারেন। এছাড়াও স্টেট ব্যাঙ্কের গ্রাহক সেবার সঙ্গে অর্থাৎ ব্যাঙ্কে গিয়ে আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন, সেখানে আপনাকে আরও ভালো করে বলে দেবে। তো আশা করি এই যে পরিবর্তনগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাতে পারলাম। তো এই পরিবর্তনগুলো হচ্ছে 15 জুলাই থেকে। পরিবর্তনগুলো হলে আপনাদের কতটা সুবিধা হবে বা অসুবিধা হবে সেটা অবশ্যই নিচের যে কমেন্ট বক্স রয়েছে সেখানে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন, কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও প্রতিনিয়ত আপলোড করার চেষ্টা করে থাকি। তো অবশ্যই ডিজিটাল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা এবং ধন্যবাদ সকলকে।